আকাশ পাড়ে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে, যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো। চলে এসছে পার্সেল নিতে। এটা এক্সচেঞ্জ হবে। এটা না ফাটা বেরিয়েছে, তো লোকটা দাঁড়িয়ে আছে, ওনাকে আমি একটু দিয়ে আসি। এই যে দাদা, এই যে এটা ফাটা বেরিয়েছে, ভাঙা একটু দেখে নাও। কি ভাঙা আছে? আরে এই যে যেটা মোবাইলটা এরকম স্ট্যান্ড করে না, ওই স্ট্যান্ডটা। এইটা না এই যে ড্যামেজ লেখা আছে। হ্যাঁ। এটা রিটার্ন কেন হলো না দাদা? রিটার্ন কেন হলো না? আপনি রিটার্ন করতে চাইছেন? হ্যাঁ, তাহলে আমি তার মধ্যে কিছু প্রোডাক্ট আছে রিটার্ন হয় না, এক্সচেঞ্জ। হ্যাঁ, আমি সেটা রিটার্ন অপশনটাই নেই। কিভাবে বলতে এটা এক্সচেঞ্জ করলে তো এবার দেখুন, এটা দেখবেন মানে এবার রিটার্ন অপশন চলে আসে। আচ্ছা। কিছু প্রোডাক্ট আছে ওরকম। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। আমাদের বাড়ির থেকে বাজার করে নিয়ে এসেছো, তার মানে স্বীকার করছো তো যে আমাদের পাড়ায় বাজারটা কম দাম মাছটা। এই যে তুমি যে এখান থেকে আমার বাপের বাড়ির পাড়ায় বাজার করতে গেছো, তার মানে কোনো বেনিফিটস আছে বলেই গেছো। মাকে ফোন করছি। মামনি, বাবান কোথা থেকে আজকে বাজার করেছে গো? হ্যাঁ, কোথায়? আমাদের বাজারে তো, কলোনি বাজার। আর বলছে না কি যে দোলপিড়ি বাজার থেকে এনেছে। তুমি তাহলে গেছো কেন? আমি দোলপিড়ি বাজার থেকে গেছি। মিথ্যা কথা। সোয়ার এটা কি আর নতুন ইংরেজি শিখেছে নাকি? সোয়ার ধরে বলো। এটা কি ডিকশনারি থেকে গেছে নাকি? হ্যাঁ, ডিকশনারি থেকে ধরে বলো। সোয়ার মানে কি? হ্যাঁ, ওই জন্য তুমি মিথ্যা কথা বলছো। তাই ব্রেকফাস্টে হয়েছে আজকে ফুলকপি আলু দিয়ে ছোট ছোট তরকারি, এখানে পরোটা, আর একটা নতুন তরকারি করেছে বাবা, তো সেই তরকারিটা দিয়ে এখন খাবো। আমি আর বাবান আজকে এক প্লেটে খাবো। অনেকদিন দুজনে মিলে একসাথে খাই না, তাই না? বলো একসাথে খাই কি? আর এখন সব বাজার এখানে রাখা হচ্ছে, যেগুলো বাবা নিয়ে এসছে এগুলো। ওইটা হচ্ছে মাছের ব্যাগ, আর এইখানে হচ্ছে সব বাজারগুলো এখন রাখছে। বাজার থেকে আজকে এত মাছ নিয়ে এসছে। কি মাছ এনেছে? এটা গলদা চিংড়ি, লোটে আমি আর মামুনি খুব ভালো খাই। ও এমনি চিংড়ি, হ্যাঁ, পাবদা, কই, আর এটা কি বাটা, পার্শে, আর পমফ্রেট। এত মাছ নিয়ে এসছে। এখন ধুয়ে সব মাছগুলো রাখা হবে। আচ্ছা, কি মাছ এখন হবে? লোটে মাছ হবে তো, অনেকদিন খাইনি। আমার আর তোর, ওরা তো খাবে না। না, ওদের কি মাছ করব? এই তোমরা কি মাছ খাবে বলো? যা দেবে বাবা বলো কি মাছ খাবে? যা দেবে ওকে তাই যাবে সঙ্গে। না, পমফ্রেট পাবদা তো রোজ প্রায়, সেদিন কাল শুক্রবার তো পাবদা খেয়েছে। তাহলে 500 করে দাও। পার্সে খুব ছোট হবে। তাহলে পমফ্রেট করো দুটো। পমফ্রেট 500। এই আবার কি? আমি এখন মাছগুলো তুমি যে নিয়ে এসছো সেইগুলোকে আমি এখন ছুলছি, মানে আঁশ ছাড়াচ্ছি। দেখেছো কই মাছের কত আঁশ হয়? তুমি বেশ মাছটা ভালো ছুলতে পারো। হ্যাঁ, এটা সত্যি। ওই মাছের দোকানে গিয়ে বসতে পারো তো? হ্যাঁ, ভাবছিলাম। ওই জন্য তো মামুনি আমাকে দিয়ে দেয়, মামুনি আর বাবা যে মাছগুলো তুই ছাড়িয়ে ধুয়ে সুন্দর করে এখানে এবার সেট করবো। ঠিক আছে, করো। এখন এসছি আমাদের বাড়িতে নীলদা, আমার পেছনে তখন থেকে খালি লেগে যাচ্ছে। কি আমি কাজ করছি, হঠাৎ করে দেখি চলে এসছে এখানে লাঞ্চ করবে বলে মনে, তাই না? কেন এসছো? তো লাগো না, আমার মতো ভদ্র এই দুনিয়াতে কেউ নেই। হ্যাঁ, ওরকম। এখন ক্যামেরা অন করেছি বলে, যদি আমি না বলে অন করতাম। একদমই না, আমার ভাইকে জিজ্ঞাসা করে না। আচ্ছা দাঁড়াও, লাগে কি লাগে না? আমি এনজয় করি। লাগে তো। কাকিমা এত বেশি সে হাই। হাই। ছেলের বিয়ে খেয়ে এখন আমাদের বাড়িতে গল্প করতে, দাদা বৌদি নেই তো, হ্যাঁ, তাই আমাদের বাড়িতে একটু গল্প করতে এসেছে। আমার প্রাণের মানুষদের সঙ্গে একসঙ্গে একটু সময় কাটাতে এসেছি, গল্প করতে এসেছি। আর কাকিমা আমাকে অনেক গিফট দিয়েছে। আর মামা মামি যদি আমার ব্লগটা দেখে, আমি খুব মিস করছি। আমি ঢুকতেই বললাম কেন মামা মামিকে নিয়ে আসোনি, নিয়ে আসবে এবার। হ্যাঁ
হ্যাঁ নিয়ে আসবো, নিশ্চয়ই নিয়ে আসবো। আর তুমি আমাকে কত গিফট দিয়েছো সেটা পরে দেখাবো, একদম, আমাকে আর মামা। একদম একদম। এবার বলো পেছনে আচ্ছা নীলদাকে আমার পেছনে লাগে কাকিমা? নীলদা, হ্যাঁ না নীলদা তো তোর তো দাদা, তোর পেছনে লাগে না, বোনকে একটুখানি ভালো খচায়। যেটা করা উচিত সেটা কর। হ্যাঁ, বলে কি আমি করি না বলছে। না সব থেকে বড় কথা যে তুই কিন্তু কিছু মনে করিস না, তুই সবটাই খুব স্পোর্টিংলি নিস এবং খুব কি ব্যাপার? এনজয়ও করিস। কি ব্যাপার করতে বলিনি কি? কি ব্যাপার? কি লাগো কি লাগো না? লাগে, সবাই বলছে, সবাই আমার পরে। আমি কারণ আমি ছেলেটাই তো ভালো না, আচ্ছা আমি ছেলেটাই তো ভালো, হ্যাঁ খুব ভালো। প্রচন্ড। স্নান করে আমি এই ঘরে আসলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 3টে, মামুনি খেতে দিচ্ছে। কাকিমারা যখন গেল তখন বাজে হলো 2টো। তো তারপরে একটু কিছুটা রান্না পেন্ডিং ছিল, সেইগুলো মামুনি রান্না করলো। কাকিমার সাথে কথা বলতে বলতে আমি ঘরটাকেও মানে বিছানাটাকে তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপরে ঘরটা কাকিমারা যাওয়ার পর আমি ঝেড়েছি। তারপর বাবা অফিসে গেল, 2টো রান্না পেন্ডিং ছিল সেটা এখন শেষ করে ফেললো মামুনি। আর কি সকালবেলা যেহেতু কাকিমা এসছে, একটু কাকিমাকে অ্যাটেনশনও দিতে হলো, যেহেতু অনেকদিন পর কাকিমা দাদা আসলো, আর ওই দাদা হায়দ্রাবাদে চলে যাবে কিছুদিন পরে, তো সেই কারণে একটু দেখা করতে এসছিল। তো ভালোই লাগলো, সকালবেলাটা খুব ভালোই কাটলো। আর একটু গল্প করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু দুপুরবেলা হয়েছে তাই কাকিমা চলে গেল। তো এখন তো কাকিমা বাড়ি চলে গেছে আর আমরাও এখন খেতে বসবো। তো মামুনি ওখানে খাবার বাড়ছে, এখানে খাচ্ছে আজকে, যেহেতু বাড়িতে লোটে মাছ হয়েছে। ও যেহেতু লোটে মাছ খায় তাই গন্ধটাও ওর ভালো লাগে না, তো সেই কারণে ও একা খেতে বসেছে। এটা কি শাক শোনাই? ও এটা মেথি শাক হয়েছে। আর এখানে হচ্ছে কাঁচকলার কোপ্তা, এখন মামুনি করলো এটা। আর ওখানে রান্না কি হয়েছে? লোটে মাছ, পার্শে মাছের ঝোল। ওই যে পার্শে মাছের ঝোল, এটা এটা তো পেঁপে আলু তরকারি। হ্যাঁ। আর এখানে হচ্ছে পার্শে মাছের ঝোল। আর আমার আর মামুনির জন্য হচ্ছে লোটে মাছ, আমাদের ফেভারিট। কার কার ফেভারিট একটু আমাকে জানিও। কি ভালো হয়েছে দেখতেও, আর কিছু লাগে না লোটে মাছ হলে। মা আমাকে বিয়ে উপলক্ষে এই গিফটটা দিয়েছে, শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। ডেফিনেটলি এটা আমি একদিন পরবো, কিন্তু যেহেতু এটার ফলস পার পিকও লাগানো নেই তাই জন্য ভেবেছিলাম আমার বান্ধবীর বিয়েতেই পরবো, কিন্তু সেটা পরা যাবে না। আর মামুনিকে দিয়েছে এই শাড়িটা, এটাও ভীষণই সুন্দর। 2টো শাড়ি খুব সুন্দর হয়েছে। তো কাকিমা যদি ব্লগটা দেখো নিশ্চয়ই দেখবে কাকিমা, আমি জানি। সেটাই বলছি, আমি ওপেনও আগেও বলেছি, অন ক্যামেরা অফ ক্যামেরা দুটোতেই বলেছি ভীষণ ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর তোমার কিরম লেগেছে? ভীষণ সুন্দর হয়েছে, 2টো শাড়ি খুব সুন্দর, কেমন পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ। ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে হচ্ছে ফল কেটে দিয়েছি বাবানকে, বাবান এখন এখানে এই ফলগুলো খাচ্ছে। অরেঞ্জ খায় না, অরেঞ্জ আমি আর মামুনি খাবো। তো চলো এইগুলো দেখানো হয়ে গেছে, এবার আমরা ভাজ করে নিই। এখন আমরা টিফিন করছি। টিফিন বলতে কি এনেছে? ফুচকা। বাবার নিচ থেকে ফুচকা নিয়ে এসছে। আর যার বিয়ে সৈকতদা, সে আবার বিয়ের মিষ্টিও দিয়ে গেছে। বাবার নিচে গেছিল মেট প্লাসে, তখন দাদাকে হ্যাঁ বাবান ফুচকা আনতে গেছিল, তখন দাদা মেট প্লাসে দেখা হয়েছে তাই দিয়ে দিয়েছে মিষ্টি। এখন ফুচকার মিষ্টি খাবো। রাত্রে কি রান্না হবে আজকে? চিকেনের ঝোল আর ভাত। হ্যাঁ, চিকেনের পাতলা ঝোল আর ভাত। চিকেনের পাতলা ঝোল আর ভাত রান্না হবে। ফুচকা এই যে ফুচকা পাটি কতটা আলু দিয়েছে। আমি বাবানকে সবসময় এটা বেশি করে ফুচকার সাথে আলুটা নিয়ে আসবে। আর এইটা মিষ্টিটা দিয়ে গেছে। থ্যাংক ইউ সৈকতদা। আমি মিষ্টি খাই না, ওরা খাবে, তা আমি একটু টেস্ট করব। আমি খুব একটা মিষ্টি খাই না, তাই না বলো? আমি খাই না। তুমি খাবে না একটু ফুচকা? ফুচকা কি খাবে? কেন, কি হয় তোমার শরীরে? ও পেটটা একটু ম্যাচ করছে, পেটটা ঠিক করো, আবার 30 তারিখ থেকে আছে তো ডান হাতের কাজ। ডিনার কমপ্লিট করে এই ঘরে আসলাম, এখন বাজে হলো 12টা 15। আমরা খেয়েছি পাতলা চিকেনের ঝোল আর ভাত আর বেগুন ভাজা, ঢেকে উঠছে খালি, সরি। আর বাবান খেয়েছে জল চিনি মুড়ি, ওর না একটু জ্বর এসছে। কি হয়েছে বাবা? হ্যাঁ, এটা দেখি, মুখ তো দেখাও। এইদিকে ঘুমোচ্ছে, ওর নাকি শরীরটা ভালো লাগছে না, জ্বর লাগছে। আসলে এই কদিন এত খাটাখাটনি গেছে সবকিছুকে, 2 দিন ধরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাকে সুস্থ করে দিয়েছে, এখন নিজে জ্বরে পড়েছে। আবার 30 তারিখ থেকে আছে, আবার কালকে অফিস যাবে, জানি না কি করবে, মনটা ভালো লাগছে না। আমার শরীর খারাপ হলে তাও ঠিক আছে, কিন্তু ওর শরীরটা খারাপ হলে আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, তো সেই জন্যই ওকে বললাম তুমি রেস্ট নাও, আমি আছি, রাত্রে যখন কোনো অসুবিধা হবে তারপরে তো আমি সবটা দেখলামই।
আমি নিজে খেয়ে ওকে জলচিনি মুড়িটা দিলাম, তারপর ওষুধ দিলাম, খেয়েছে। তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিই। আজকে ও ঘুমোচ্ছে তো ডিস্টার্ব হবে না হলে। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখাই নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।